নবীর ফাইসালা না মানলে সঙ্গে সঙ্গে বেঈমান, নবীর ফাইসালা না মানলে সঙ্গে সঙ্গে কাফের। ইহুদি বলল, ফাইসালা মানো না তো কি করবে? ওর ফাইসালার জন্য আমরা উমরের কাছে যাব। নামদারি মুসলমান, সে মনে মনে ভাবছে উমর মিজাজওয়ালা, গরম মিজাজ, ইহুদির নাম শুনলেই উমর গরম হয়ে ইহুদির থেকে ফাইসালাটা নিয়ে আমার পক্ষে ফাইসালা দিবেন, এই মনে করে নামদারি মুসলমান উমরের কাছে গেল। ইহুদি আর এই নামদারি মুসলমান উমরের বাড়ির কাছে গেল। বাড়ির কাছে গিয়ে ডাক দে, ইয়া ওমর, এ ওমর ঘরে আসো কিনা? ওমর ঘর থেকে বের হয়ে বলে, কি হয়েছে তোমাদের? বলে, তোমার কাছে একটা বিচার নিয়ে আসছি, বিচার করবে। কি বিচার? ইহুদি আর মুসলমান বলে, আমাদের উভয়জনের মাঝে একটা মতানৈক্য হয়েছে, একটা জিনিস নিয়ে আমরা দুই মতামত হয়ে গিয়েছি, আমাদের মধ্যে তুমি ফাইসালা করিয়ে দাও। মুসলমানের বক্তব্য শোনার পরে হযরত ওমর ইহুদিকে জিজ্ঞাসা করে, ইহুদি তুমি তোমার বক্তব্য দাও। ইহুদি বলে, ওমর, যেই বিচার তোমার কাছে আমরা নিয়ে আসলাম, এই বিচারটা কিছুক্ষণ আগে রসুল করে দিয়েছেন। ওমর বলে, রসুল করে দেওয়ার পরে আমার কাছে কেন আসলা? ইহুদি বলে, রে ওমর, এই যে নামদারি মুসলমান, এই মুসলমান মুহাম্মদুর রসুলের বিচার সে মানে না, রসুলের ফাইসালা সে মানে না, এই জন্য সে বলে উমরের ফাইসালা লাগবে। রসুলের ফাইসালার পরে আমরা তোমার কাছে এসেছি, তুমি দ্বিতীয়বার ফাইসালা করবে। গরম হয়ে গেলেন। ওমর বলে, দাঁড়াও। নামদারি মুসলমানকে জিজ্ঞাসা করেন, এরে মুসলমান, এই ফাইসালা নিয়ে কি তুমি রসুলের দরবারে গিয়েছিলে? বলে, হ্যাঁ, রসুলের দরবারে গিয়েছি। রসুলের ফাইসালা দিয়েছে? বলে, দিয়েছেন। রসুল ফাইসালা দেওয়ার পর আমার কাছে কেন এসেছ? নামদারি মুনাফিক মুসলমান বলে, উমর, রসুল যে ফাইসালা দিয়েছে, ফাইসালাটা আমার পছন্দ হয় নাই, এই জন্য দ্বিতীয়বার ফাইসালার জন্যে আমরা তোমার শরণাপন্ন হয়েছি, তোমার ঘরে এসেছি। উমর বলে, ঠিক আছে, দাঁড়াও। রাসূলের ফাইসালা যে মানবে না, আমি উমরের কাছে আসবে, আমার কাছে এর থেকে একটা ভালো ফাইসালা আছে, দাঁড়াও। ঘরের দরজার সামনে দাঁড়াও। উমর ঘরের ভিতরে গেলেন, তরবারিটা আনলেন, তরবারিটা খুলে উমরের শক্তি দিয়ে আঘাত করে নামদারি মুসলমানকে আঘাত করে মেরে দুই টুকরা বানিয়ে দিয়ে বলে, যাদের কাছে রসুলের ফাইসালা পছন্দ হয় নাই, রসুলের ফাইসালার পরে যারা উমরের কাছে আসবে, উমরের দ্বিতীয়বারের ফাইসালা হলো তাহাকে তরবারি দিয়ে দুই টুকরা বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলে, এটি উমরের ফাইসালা। যেই নামদারি মুসলমানকে হত্যা করা হয়েছে, তার মা তার বাবা বিচার নিয়ে আসছে রসুলের দরবারে, ওগো নবীজি, আপনার উমর আমাদের সন্তানকে হত্যা করে ফেলল, কিসাস নিতে হবে, হত্যার বদলা হত্যা করতে হবে। আল্লাহর রসুল বললেন, হ্যাঁ, শরীয়তের মাসআলা এটাই, উমর তোমাদের সন্তানকে, নিরপরাধ সন্তানকে হত্যা করেছে, এর বিনিময়ে উমরকে হত্যা করতে হবে। বিচারের জন্য উমরকে ডাকা হলো। উমর, তুমি একজন নিরপরাধ মানুষকে মারলে, কোরআনের বিধান হলো কেউ যদি কোনো নিরপরাধ মানুষকে মারে, তার ফাইসালা হলো তার বিনিময়ে তাকে হত্যা করা। একজন যুবককে তুমি, তার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, তুমি তাকে কেন মারলে? ওমর বলে, নবী গো, আমার মিজাজ গরম হয়ে গেছে। কেন তোমার মিজাজ গরম হয়ে গেল? ও নবী, যুবক আমাকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বিচার করেছে, ওই বিচার নাকি তার পছন্দ হয় না। ও নবীজি, মুহাম্মদুর রাসূলের বিচার যার পছন্দ হবে না, দ্বিতীয়বার যেই বিচারের জন্য ওমরের কাছে যাবে, আমি ওমরের কাছে তরবারির আঘাত ছাড়া অন্য কোনো বিচার আমি করতে পারি না। রসুল বলে, না, যাই হোক, যেহেতু তুমি হত্যা করছো,
কোরআনের ফাইসালা, এর বিনিময়ে তোমাকেও হত্যা করতে হবে। উমর বলে ঠিক আছে, কোরআনের ফাইসালা যেটা এটা করেন। সকলে প্রস্তুত হয়ে গেল, মদিনা গরম হয়ে গেল। উমরের মতো ব্যক্তিকে আজকে হত্যা করা হবে। সারা মদিনার মানুষগুলি জমে গেল, একসাথে হয়ে গেল, অলিগলি ভরে গেল, সবাই একসাথে সমবেত। মদিনার ঘরে ঘরে এলান হয়ে গেল, উমরকে আজকে কিসাসান হত্যা করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে বরকতময় একদিনে আসার সুযোগ দান করেছেন। এই জন্য জবান খুলে দিল থেকে ইমানের আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা বান্দা আল্লাহ, আমরা গোলাম, আল্লাহ তাআলা আমাদের মালিক। বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করে আল্লাহ তাআলা বান্দার দোয়া অবশ্যই কবুল করেন। যেই কোনো বান্দা, সে নবী হোক, সাহাবী হোক, সাধারণ মুমিন মুসলমান হোক, বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া সবগুলি কবুল করেন। যদি শর্ত পাওয়া যায়,
দোয়া কবুল হওয়ার জন্য যত শর্ত, এর মধ্যে একটা শর্ত হলো দোয়া করে তাড়াহুড়া না করা। দোয়া করতেছে, দোয়া করার পরে দোয়ার ফল পাওয়ার জন্য তাড়াতাড়ি না করা, তাড়াহুড়া না করা, জলদি না করা। তাড়াহুড়া করার অর্থ কি? হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফের হাদিস। সাহাবে কেরাম প্রশ্ন করেন, ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ইস্তিজাল? قال فيقول قد دعوت فلم أرى يستجاب لي। সাহাবে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, তাড়াহুড়ার অর্থ কি? নবীজি জবাবে বলেন, তাড়াহুড়া মানি বান্দা একবার একটা দোয়া করলো, আরেকবার একটা দোয়া করলো, কিন্তু সে দেখলো তার দোয়া কবুল হচ্ছে না। সে বলে, আমি দোয়া করি, আমার দোয়া কবুল হয় না। আফসুস আর আক্ষেপ করে, রাগ করে, এই রাগ করে আফসুস করে দোয়া করা ছেড়ে দে। এটাকে বলা হয় তাড়াহুড়া। তাড়াহুড়া করতে নাই, একটা দোয়া করতেই থাকা, করতেই থাকা। আল্লাহ তাআলা যেই সময় বান্দার জন্য মঙ্গল মনে করেন, সেই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আমি আল্লাহর কাছে মাল চাইলাম, চাইতেছি, মাল চাইতেছি, আল্লাহ দেখতেছেন বান্দাকে এই মুহূর্তে মাল দিলে বান্দাটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বান্দাকে মাল কয়েক বছর পরে দিবেন। বান্দা সন্তান চাইতেছে, দোয়া তো কবুল, কিন্তু আল্লাহ তাআলা সন্তানটা দিবেন একটু পরে। আল্লাহ বান্দার জন্য কল্যাণকর মনে করলেন, এই মুহূর্তে তাহাকে সন্তান দিলে এটা তার জন্য ক্ষতিকারক হবে, এই জন্য সন্তানটা তাহাকে আমি 2 বছর 5 বছর পরে দিব। কিন্তু বান্দা সে দোয়া করতেই থাকা। বান্দা যত বেশি দোয়া করে তার দোয়াটাকে আল্লাহ তাআলা শক্তিশালী বানিয়ে দেন। বান্দা যত বেশি দোয়া করে দোয়াটাকে আল্লাহ তাআলা এত বেশি মজবুত বানিয়ে দেন। সাধারণভাবে 1 বার 2 বার দোয়া করলে দোয়াটা যেমন কবুল হতো, এই দোয়াটাই যদি 100 বার 200 বার করি, এই দোয়াটা এর থেকে অনেক শক্তিশালী বানায় আল্লাহ তাআলা বান্দার কাছে পাঠান। দেখেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ সন্তান দেন। 1 বার 2 বার দোয়া করে নাই, বারবার বারবার দোয়া করতেছেন। বারবার দোয়া করার কারণে আল্লাহ তাআলা জাকারিয়াকে বলেন, জাকারিয়া তোমার দোয়া তো আমি প্রথমেই কবুল করেছি, বাকি তুমি বারবার দোয়া করার কারণে আমি আল্লাহ তোমার দোয়াটাকে শক্তিশালী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। কি শক্তিশালী বানাইছেন? জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইছেন, এমন সন্তান, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আয় আল্লাহ এমন সন্তান দিবেন যেই সন্তানটা আপনার প্রিয় হবে, আপনার পছন্দনীয় হবে। একটা গুণ, এই 1 গুণওয়ালা সন্তান। আর সন্তানটার কাজ হবে কি? ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, সন্তানটা আমার এবং আমার পূর্বের নবী রাসূলগণের ওয়ারিস হবে। বাকি সন্তান হিসেবে তার গুণ থাকবে আপনার পছন্দনীয় সন্তান। দেখেন, বাবা সন্তান চাইছে 1 গুণওয়ালা, একটা গুণ, কিন্তু দোয়া বারবার করার কারণে, অনেকবার দোয়া করার কারণে আল্লাহ তাআলা দোয়াকে এত শক্তিশালী বানিয়েছেন। আল্লাহ বলেন, জাকারিয়া সন্তান চাইছেন 1 গুণওয়ালা, আমি আল্লাহ সন্তান দান করেছি 7 গুণওয়ালা। সুবহানাল্লাহ। কয় গুণওয়ালা? 7 গুণওয়ালা। আল্লাহ কোরআনে কারীমে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন,
ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ বলেন, জাকারিয়ার ঘরে আমি সন্তান দান করলাম। সন্তানের নাম হলো ইয়াহইয়া। আমি আল্লাহ ইয়াহইয়া নামক সন্তান দান করলাম। জাকারিয়া চেয়েছিলেন এক গুণওয়ালা সন্তান, আমি আল্লাহ সন্তান দিলাম 7 গুণওয়ালা। এক নাম্বার গুণ কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ বলেন, ও নবী জাকারিয়া, আপনার সন্তানকে আমি প্রথমে যে গুণটা দান করলাম, এই গুণটা হলো আমি আপনার সন্তান ইয়াহইয়াকে বাচ্চা অবস্থায় তাকে আমি আল্লাহ নবী বানিয়ে দিয়েছি। বাচ্চা। তাফসীরের কিতাবে লেখেন, হযরত ইয়াহইয়া যখন 3 বছর বয়স, অন্যান্য নবীদেরকে আল্লাহ নবী বানিয়েছেন 40 বছর বয়সে, আর ইয়াহইয়াকে আল্লাহ নবী বানাইছেন 3 বছর বয়সে। এত অল্প সময়ে, অল্প বয়সে কাউকে আল্লাহ নবী বানান নাই। আল্লাহ বলেন, জাকারিয়া আপনি সন্তান চেয়েছেন, বারবার দোয়া করেছেন, আমি আল্লাহর দরবারে দোয়া কোনোদিন বৃথা যাই না। আমি আল্লাহর দরবারে কেউ দোয়া করলে দোয়া কোনো মায়ের নাই। বাকি দোয়া যত বেশি করা হবে, দোয়াটাকে আমি আল্লাহ তত শক্তিশালী বানিয়ে দিই। দোয়া করেছেন এক গুণওয়ালা সন্তান, আমি আল্লাহ সন্তান দান করেছি যে সন্তানের গুণ হবে 7টা। এর মধ্যে প্রথম নাম্বার গুণ হলো আমি আল্লাহ তাকে বাচ্চা অবস্থায় নবী বানিয়ে দিলাম। ও আতাইনাহুল হুকমা সাবিয়্যা, বাচ্চা অবস্থায় নবী বানিয়ে দিলাম। 2 নাম্বার গুণ হলো ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাত ওয়া কানা তাকিয়্যা। 2 নাম্বার গুণ হলো হানানাম মিন লাদুন্না, আমার পক্ষ থেকে আমি ইয়াহইয়াকে নরম দিলওয়ালা বানিয়েছি। তার দিলটা খুব নরম, তার দিলে অনেক ভালোবাসা মোহাব্বত বেশি। হানানান, হানান শব্দ ব্যবহার হয় একজন যদি আরেকজনের প্রতি অধিক মহব্বতের কারণে আকৃষ্ট হয়ে যায়, বলা হয় হানাতিন নাকাতু আলা ওয়ালাদিহা হানাতিল মারআতু আলা যাওজিহা। কোনো বিবি অধিক মহব্বতের কারণে তার স্বামীর দিকে আকৃষ্ট হয়ে গেলে তাহাকে হানানান বলে। আল্লাহ তাআলা হযরতে ইয়াহইয়াকে হানান, অধিক মহব্বতওয়ালা বানিয়েছেন। আল্লাহ বলেন, আমি তার দিলটাকে নরম দিলওয়ালা বানিয়েছি, নরম দিল। ওয়া হানানাম মিন লাদুন্না, আল্লাহ বলেন আমি ইয়াহইয়াকে নরম দিলওয়ালা বানিয়েছি। নবী সবাই নরম থাকে না, কোন নবী আছে অনেক গরম। হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম অনেক গরম নবী, কিছু বললেই উনি হঠাৎ রেগে যাইতেন, অনেক গরম। একদিন মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় দেখলেন 2 ব্যক্তি ঝগড়া করে। এক ব্যক্তি হইল মুসা আলাইহিস সালামের বংশের, আরেক ব্যক্তি হইল ফেরাউনের বংশের, তিপ্তি বলা হয়, তিপ্তি। আর মুসা আলাইহিস সালামের বংশকে বনি ইসরাইল বলা হয়। তো মুসা আলাইহিস সালাম দেখলেন 2 ব্যক্তি ঝগড়া করে। উনি সামনে গেলেন, গিয়ে দেখলেন একজন নিজের বংশের আর একজন ফেরাউনের বংশের। ওনার মিজাজ গরম হয়ে গেছে। উনি বললেন, কিরে, ফেরাউনও জুলুম করে, তার বাহিনীও জুলুম করে, তুই তার বংশের, তুইও আমাদের বংশের এক ব্যক্তির উপর জুলুম করবে? উনি গরম হয়ে উনি হাত দিয়ে একটা থাপ্পড় মেরেছেন ফেরাউনের বংশের লোকের। মুসা আলাইহিস সালামের গরম মিজাজের থাপ্পড়
এক থাপ্পড়ে সঙ্গে সঙ্গে ফেরাউনের বংশের লোকটা মারা গেছে। গরম, কত গরম হয়েছেন, এক থাপ্পড়ের দ্বারা একটা মানুষ মারাই গেল। নবীদেরকে আল্লাহ কাউকে নরম বানিয়েছেন, কাউকে গরম বানিয়েছেন। হাদিসের মধ্যে আসছে সাহাবে কেরামের মধ্যেও কেউ ছিলেন নরম, কেউ ছিলেন গরম। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নরম দিলের মানুষ। ওনার মতো নরম সাহাবে কেরামের মধ্যে কমই ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরম, গরম মানে বেশি গরম, সূর্যের তাপ থেকেও ওনার মিজাজ গরম। ওনার গরম মিজাজের কারণে কোনো বেঈমান কাফের ওনার আশপাশেও আসতো না, না জানি ওমর কখন কি করে ফেলে। তো আল্লাহ রসুলের একটা অভ্যাস ছিলেন, শেষ রাত্রে সাহাবে কেরাম কি আমল করেন, কিভাবে আমল করেন খবর নিতেন। তো সাহাবে কেরামের ঘরে গিয়ে গিয়ে খবর নিতেন, কে নামাজ পড়তেছে, কে জিকির করতেছে। ইসলামের শুরু যুগে শেষ রাত্রে কোনো মানুষ ঘুমাবে এটা কল্পনা করা গেছে না। এখনো ১৫০০ বছর পরেও মক্কা মদিনায় ফজরের আজানের আগে একটা আজান হয় শেষ রাত্রে, তাহাজ্জুদের আজান। এটা যারা মক্কা মদিনা গেছেন জানেন, যারা যাবেন দেখবেন। ফজরের আজানের আগে তাহাজ্জুদের আজান হয়। ১৫০০ বছর পরে যে শহরে তাহাজ্জুদের আজান দিয়া মানুষ তাহাজ্জুদ পড়ে, ওইখানে ১৫০০ বছর আগে কি অবস্থা ছিল? সবাই তাহাজ্জুদ পড়তেন। তো আল্লাহর নবী হেঁটে হেঁটে হযরত আবু বকরের বাড়ির কাছে গেলেন। গিয়া দেখেন কোনো আওয়াজ টাওয়াজ নাই। কানটা লাগাইলেন, দরজার মধ্যে কান লাগাইয়া দেখেন চুপে চুপে আস্তে আওয়াজে কোরআনের তিলাওয়াতের, উনি ভিতরে কোরআন তিলাওয়াত করতেছে, আস্তে আওয়াজে ভিতর থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ আসতেছে। উনি চলে গেলেন উমরের বাড়ির দিকে। উমরের বাড়ির কাছে যাওয়ার আগে অনেক দূর থেকে উমরের ঘরের ভিতর থেকে জোরে জোরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। একজনের বাড়ির আওয়াজ অনেক আস্তে, দরজার ভিতরে কান লাগায় শুনতে হয়েছে। আরেকজনের আওয়াজ এত জোরে অনেক দূর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। গরম উমর, আওয়াজও গরম। সকালে ফজরের সময় যখন ওনারা উভয়জন মসজিদে আসলেন, রাসূল জিজ্ঞাসা করে, আবু বকর আপনার বাড়ির কাছে গেলাম, কোরআন তিলাওয়াতের আওয়াজ অনেক আস্তে আস্তে শুনলাম, কারণ কি? আবু বকর বলেন, আসমাতু মান নাজাইতু, ও নবীজি আমি কোরআন তিলাওয়াত যে আল্লাহকে শোনাই, ওই আল্লাহ কোরআন তিলাওয়াত শুনলেই যথেষ্ট হবে, এই জন্য আমি আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করি। ওমরকে বলেন, ওমর তোমার ঘরে যাওয়ার আগেই তোমার কোরআন তিলাওয়াতের আওয়াজ জোরে জোরে শোনা যায়, এর ওমর এত জোরে কোরআন তিলাওয়াত কেন করো? ওমর বলে, নবী গো, দুই কারণে কোরআন তিলাওয়াতের আওয়াজ। তাহাজ্জুদের সময় আমি কোরআন তিলাওয়াতের আওয়াজ জোরে জোরে করি দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো যারা গাফেল, যারা ঘুমা, আমার কোরআন তিলাওয়াতের আওয়াজে যেন তারা সজাগ হয়ে যা। গাফেলদেরকে সজাগ করার জন্য আমি জোরে কোরআন তিলাওয়াত করি। দুই নাম্বার কারণ হলো শয়তান যেন জানে আমি ওমর সজাগ আছি, কারণ শয়তান যদি আমার আওয়াজ শুনে, আমার আওয়াজ শোনার দ্বারা শয়তান মদিনার অলি গলিতেও সে আসবে না। আমার আওয়াজ যত দূর যাবে শয়তান এর চেয়েও দূরে দূরে পালিয়ে যাবে। এই জন্য আমার আওয়াজই গরম। সাহাবায়ে কেরাম কেউ নরম, কেউ গরম। নবীগণ কেউ ছিলেন নরম মিজাজের, কেউ ছিলেন গরম মিজাজের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় গরম, কেমন গরম মিজাজওয়ালা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সূরা নিসা
মদিনার এক ইহুদি এবং একজন নামদারি মুসলমান, দুইজন ঝগড়া করে সমাধানের জন্য আল্লাহর হাবিবের কাছে গেলেন। নামদারি মুসলমান মানে মুনাফিক, নামে মুসলমান কামে মুনাফিক। আরেকজন ইহুদি, দুইজন মিলে ঝগড়া করছে একটা জিনিস নিয়ে। ফাইসালার জন্য রসুলের কাছে গেল। আল্লাহ রসুল তারা দুইজনের কথা শুনে ফাইসালাটা দিয়ে দিলেন ইহুদির পক্ষে। বলেন, পৃথিবীতে আল্লাহ রসুলের মতো হাকেম বিচারক আল্লাহ বানান নাই, আর পৃথিবীতে এমন বিচারক আসবেও না। এমন বিচারকের ফাইসালার পরে দ্বিতীয় আর কোনো বিচারক ফাইসালা করার মতো দুনিয়াতে আল্লাহ বানান নাই। রসুল ফাইসালা দিয়ে দিলেন। মুনাফিক এবং নামদারি মুসলমান তারা ঘর থেকে বের হলে, বের হইয়া মুসলমান বলে, রে ইহুদি, আমাদের নবী যে ফাইসালা করছে, আমি নবীর ফাইসালা মানি না। নাউজুবিল্লাহ জোরে বলে, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। নবীর ফাইসালা না মানলে সঙ্গে সঙ্গে বেঈমান, নবীর ফাইসালা না মানলে সঙ্গে সঙ্গে কাফের। ইহুদি বলল, ফাইসালা মানো না তো কি করবে? ওর ফাইসালার জন্য আমরা উমরের কাছে যাব। নামদারি মুসলমান, সে মনে মনে ভাবছে উমর মিজাজওয়ালা, গরম মিজাজ। ইহুদির নাম শুনলেই উমর গরম হয়ে ইহুদির থেকে ফাইসালাটা নিয়ে আমার পক্ষে ফাইসালা দিবেন, এই মনে করে নামদারি মুসলমান উমরের কাছে গেল। ইহুদি আর এই নামদারি মুসলমান উমরের বাড়ির কাছে গেল। বাড়ির কাছে গিয়ে ডাক দে, ইয়া উমর, এ উমর, ঘরে আসো কিনা? উমর ঘর থেকে বের হয়ে বলে, কি হয়েছে তোমাদের? বলে, তোমার কাছে একটা বিচার নিয়ে আসছি, বিচার করবে। কি বিচার? ইহুদি আর মুসলমান বলে, আমাদের উভয়জনের মাঝে একটা মতানৈক্য হয়েছে, একটা জিনিস নিয়ে আমরা দুই মতামত হয়ে গিয়েছি, আমাদের মধ্যে তুমি ফাইসালা করিয়ে দাও। মুসলমানের বক্তব্য শোনার পরে হযরত ওমর ইহুদিকে জিজ্ঞাসা করে, ইহুদি, তুমি তোমার বক্তব্য দাও। ইহুদি বলো, মা, যেই বিচার তোমার কাছে আমরা নিয়ে আসলাম, এই বিচারটা কিছুক্ষণ আগে রসুল করে দিয়েছেন। ওমর বলে, রসুল করে দেওয়ার পরে আমার কাছে কেন আসলা? ইহুদি বলে, রে ওমর, এই যে নামদারি মুসলমান, এই মুসলমান মুহাম্মদুর রসুলের বিচার সে মানে না, রসুলের ফাইসালা সে মানে না, এই জন্য সে বলে উমরের ফাইসালা লাগবে। রসুলের ফাইসালার পরে আমরা তোমার কাছে এসেছি, তুমি দ্বিতীয়বার ফাইসালা করবে। গরম হয়ে গেলেন। উমর বলে, দাঁড়াও। নামদারি মুসলমানকে জিজ্ঞাসা করেন, এরে মুসলমান, এই ফাইসালা নিয়ে কি তুমি রসুলের দরবারে গিয়েছিলে? বলে, হ্যাঁ, রসুলের দরবারে গিয়েছি। রসুলের ফাইসালা দিয়েছে? বলে, দিয়েছেন। রসুল ফাইসালা দেওয়ার পর আমার কাছে কেন এসেছ? নামদারি মুনাফিক মুসলমান বলে, উমর, রসুল যে ফাইসালা দিয়েছে, ফাইসালাটা আমার পছন্দ হয় নাই, এই জন্য দ্বিতীয়বার ফাইসালার জন্যে আমরা তোমার শরণাপন্ন হয়েছি, তোমার ঘরে এসেছি। উমর বলে, ঠিক আছে, দাঁড়াও। রাসূলের ফাইসালা যে মানবে না, আমি উমরের কাছে আসবে, আমার কাছে এর থেকে একটা ভালো ফাইসালা আছে, দাঁড়াও। ঘরের দরজার সামনে দাঁড়াও। উমর ঘরের ভিতরে গেলেন, তরবারিটা আনলেন। তরবারিটা খুলে উমরের শক্তি দিয়ে আঘাত করে নামদারি মুসলমানকে আঘাত করে মেরে দুই টুকরা বানিয়ে দিয়ে বলে, যাদের কাছে রসুলের ফাইসালা পছন্দ হয় নাই, রসুলের ফাইসালার পরে যারা উমরের কাছে আসবে, উমরের দ্বিতীয়বারের ফাইসালা হলো তাহাকে তরবারি দিয়ে দুই টুকরা বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলে, এটি উমরের ফাইসালা। যেই নামদারি মুসলমানকে হত্যা করা হয়েছে, তার মা তার বাবা বিচার নিয়ে আসছে রসুলের দরবারে। ওগো নবীজি,
আপনার উমার আমাদের সন্তানকে হত্যা করে ফেলল, কিসাস নিতে হবে, হত্যার বদলা হত্যা করতে হবে। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, শরীয়তের মাসআলা এটাই। উমর তোমাদের সন্তানকে, নিরপরাধ সন্তানকে হত্যা করেছে, এর বিনিময়ে উমরকে হত্যা করতে হবে। বিচারের জন্য উমরকে ডাকা হলো। উমর, তুমি একজন নিরপরাধ মানুষকে মারলে। কোরআনের বিধান হলো, কেউ যদি কোনো নিরপরাধ মানুষকে মারে, তার ফাইসালা হলো তার বিনিময়ে তাকে হত্যা করা। একজন যুবককে তুমি, তার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, তুমি তাকে কেন মারলে? ওমর বলে, নবী গো, আমার মিজাজ গরম হয়ে গেছে। কেন তোমার মিজাজ গরম হয়ে গেল? ও নবী, যুবক আমাকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বিচার করেছে, ওই বিচার নাকি তার পছন্দ হয় না। ও নবীজি, মুহাম্মদুর রাসূলের বিচার যার পছন্দ হবে না, দ্বিতীয়বার যেই বিচারের জন্য ওমরের কাছে যাবে, আমি ওমরের কাছে তরবারির আঘাত ছাড়া অন্য কোনো বিচার আমি করতে পারি না। রাসূল বলে, না, যাই হোক, যেহেতু তুমি হত্যা করছো, কোরআনের ফাইসালা, এর বিনিময়ে তোমাকেও হত্যা করতে হবে। উমর বলে, ঠিক আছে, কোরআনের ফাইসালা যেটা এটা করেন। সকলেই প্রস্তুত হয়ে গেল। মদিনা গরম হয়ে গেল। উমরের মতো ব্যক্তিকে আজকে হত্যা করা হবে। সারা মদিনার মানুষগুলি জমে গেল, একসাথে হয়ে গেল, অলিগলি ভরে গেল, সবাই একসাথে সমবেত। মদিনার ঘরে ঘরে এলান হয়ে গেল, উমরকে আজকে কিসাসান হত্যা করা হবে। উমর এক যুবককে হত্যা করেছে, এর বিনিময়ে উমরকে আজকে হত্যা করা হবে। সব ফাইসালা ঠিকঠাক, হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এমনিতে আল্লাহ হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে তাশরীফ নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের প্রস্তুতি নিয়েছেন? বলে, উমর একজন যুবককে হত্যা করেছে, হত্যার বিনিময়ে তাকে হত্যা করা হবে। আল্লাহর নবী কি জিবরাইল বলেন, নবী গো, ওমরের কোনো অপরাধ নাই। ওমর যেটাকে হত্যা করেছে, ওমরের হত্যাকে স্বয়ং আল্লাহ পছন্দ করেছে। উমরকে কিসাস নেওয়া যাবে না, উমরের হত্যার বদলা নেওয়া যাবে না। আল্লাহ বলে দিয়েছেন, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলের ফাইসালা যার কাছে পছন্দ হবে না, দ্বিতীয়বার উমরের কাছে যাবে। উমরের কাছে গেলে উমর যদি তরবারি দ্বারা হত্যা করে, এই হত্যাকে আল্লাহ পছন্দ করেন। কারণ যে মুহাম্মদের ফাইসালাকে পছন্দ করল না, সে মুরতাদ হয়ে গিয়েছে, সে কাফের হয়ে গিয়েছে। কাফেরের ফাইসালা তরবারি ছাড়া অন্য কিছু হতে পারে না। বলতেছিলাম, আল্লাহ তাআলা কাউকে নরম মিজাজ বানাইছেন, কাউকে গরম মিজাজ বানাইছেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া, উনার দ্বিতীয় গুণ ছিল উনি নরম মেজাজওয়ালা, নরম দিলওয়ালা। 3 নম্বর গুণ ছিল ওয়াজাকা। 3 নম্বর ইয়াহইয়া আলাইহিস সালামের গুণ ছিল পবিত্র মানুষ। ওনার শরীর সবসময় পবিত্র পরিচ্ছন্ন থাকত, আর ওনার দিলটাও সবসময় গুনাহ থেকে পবিত্র থাকতেন। 4 নম্বর ওয়াকানা তাকিয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয়াহইয়াকে আমি যে 7টা গুণ দান করলাম, এর মধ্যে 4র্থ গুণ হলো ইয়াহইয়া ছিল মুত্তাকি, তাকওয়াওয়ালা। ইয়াহইয়ার দিলে আল্লাহ তাআলার ভয় ছিল বেশি। যেই নবী যত বড় হবে, তাদের দিলে আল্লাহ তাআলা এত তাকওয়া দান করেন। ইয়াহইয়া আলাইহিস সালামের 5ম নম্বর গুণ হলো ওয়াবাররান বিওয়ালিদাইহি ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আল্লাহ বলেন, আমি ইয়াহইয়াকে 5ম নম্বর গুণ দিলাম। ইয়াহইয়া তার মা বাবার খাদেম, মা বাবা ভক্ত, মা ভক্ত, বাবা ভক্ত, মা বাবার তাবেদার বানিয়ে দিলাম। 5টা গুণ। 6 নম্বর গুণ হইল ওয়ালাম ইয়াকুন জাব্বারা।
ইয়াহিয়ার কোনো অহংকার নাই। নবীর একমাত্র সন্তান, এই জন্য তার কোনো অহংকার নাই। তিনি নবীর বংশীয় কোনো অহংকার নাই। উনি বাইতুল মুকাদ্দাসের ইমামের সন্তান, এটাও তার কোনো অহংকার নাই। বাচ্চা অবস্থায় আল্লাহ তাকে নবী বানিয়েছেন, এটাও তার কোনো অহংকার নাই। পূর্বের যত নবী রসুল ছিলেন সমস্ত নবী রসুলদের ওয়ারিস আল্লাহ বানিয়েছেন, এটাও তার কোনো অহংকার নাই। আল্লাহ বলেন আমি ইয়াহইয়াকে অহংকার মুক্ত বানিয়েছি, তার মধ্যে কোনো প্রকার অহংকার ছিল না। 7 নম্বর গুণ হল ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া। ইয়াহইয়া জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই, কোনো গুনার খেয়াল, কোনো গুনার ধারণাও তার দিলে কোনোদিন আসে নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন নিষ্পাপ, সমস্ত নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা বেগুনাহ মাসুম। আল্লাহ সমস্ত নবীদেরকে বেগুনাহ মাসুম বানিয়েছেন। আমার সঙ্গে সবাই বলেন নবীরা বেগুনাহ, বলেন নবীরা মাসুম, আবার বলেন নবীরা বেগুনাহ মাসুম। এটা বলতে হবে, ইমানে ঝামেলা আছে। আমাদের দেশের কিছু মানুষ বুঝে না বুঝে নবীদের কি গুনাহগার বলে, নবীদের অপরাধ, নবীরা গুনাহ করছে। বেটার গুনার অর্থই বুঝে না, নবীরা গুনাহ করছে। একমাত্র ১৬ লক্ষ নবী আল্লাহর নির্বাচিত বান্দা, যাদেরকে আল্লাহ কোনো গুনাহ মুক্ত রাখছেন। গুনাহ মুক্ত একটা জামাত, তাদেরকে বলা হয় নবীদের জামাত। বলতেছিলাম দোয়া কোনোদিন বিফলে যায় না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে আপনি 1 গুণওয়ালা সন্তান দান করেন। আল্লাহ দোয়া কবুল করতে করতে আল্লাহ বলেন 1 গুণওয়ালা সন্তান চাইছেন, আমি আপনাকে 7 গুণওয়ালা সন্তান দান করেছি। তো দোয়া কোনোদিন বিফলে যায় না, দোয়া কোনোদিন মার নাই। হাদিস শরীফে আছে আল্লাহর রসুল বলেন বান্দা যখন দোয়া করে, শর্ত সাপেক্ষে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। ইম্মা আন ইউআজ্জিলা দাওয়াতাহু ওয়া ইম্মা আন ইয়াদখিরাহু ফিল আখিরাহ ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, দুনিয়াতে তোমরা যেই সময় সুযোগ পাবে আল্লাহর কাছে দোয়া করবে। বান্দা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কোনোদিন বৃথা যায় না, দোয়া কোনোদিন বাদ যায় না, দোয়া কোনোদিন মারি নাই। আল্লাহর নবী বলেন দোয়া করার কারণে হয়তোবা যে দোয়া করেছে আল্লাহ হুবহু দোয়াটা কবুল করেন, অথবা আল্লাহ তাআলা দোয়ার কারণে তার উপর বিরাট বড় মুসিবত ছিল। আল্লাহ বলেন জিবরাইল রে, বান্দা দোয়া করেছে, বান্দার পিছনে বিরাট বড় মুসিবত লেগে আসে, আমি আল্লাহ তার দোয়ার বিনিময়ে, তার দোয়ার বদৌলতে তার বিরাট বড় মুসিবতরা দূরে সরায় দিলাম। দোয়া কোনো লস নাই। আল্লাহর নবী বলেন ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা ফিল আখিরাহ। দুনিয়াতে যদি দোয়া প্রতিফলন না হয়, দুনিয়াতে যদি দোয়ার ফল না পাওয়া যায়, আল্লাহ বলেন বান্দা মন ভাঙবে না, মন ঘাবড়াবে না। যতটা দোয়া তোমরা দুনিয়াতে করেছো কবুল হয় নাই, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলি আখিরাতের জন্য জমা করে রাখলাম। দোয়া মানে নাই। হাদিসে আসছে বান্দা যখন জান্নাতে যাবে, এমন বড় জান্নাত বান্দাকে দান করবে। বান্দা তো নেক আমল করে নাই, বান্দা এত বড় নেক আমল কোনোদিন করে নাই, বান্দা এত বড় জান্নাতের উপযুক্ত হয় নাই। আল্লাহ বান্দাকে বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা এই যে বড় জান্নাত, শানওয়ালা জান্নাত, এই যে বড় সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করলাম, তুমি এই জান্নাতের ভিতরে প্রবেশ করো। বান্দা বলবে, মালিক এত অনেক কাজ তো আমি করি নাই, আমার নেক তো অল্প, আমার জান্নাতটা হবে ছোট।
আল্লাহ বলবে, না, তোমার জান্নাত ছোট হবে কেন? বলে, আমি তো দুনিয়াতে বেশি নেক আমল করতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়াতে তুমি যদিও নেক কাজ বেশি করতে পারো নাই, তুমি যে বেশি বেশি দোয়া করতে, তুমি প্রতিদিন দোয়া করতে, তোমার দোয়া তো দুনিয়াতে আমি দেই নাই। তুমি মালের জন্য দোয়া করতে, তোমার দোয়া আমি আল্লাহ দুনিয়াতে সেটা দেই নাই। তুমি চাকরির জন্য দোয়া করতে, আমি এটার বদলা দুনিয়াতে দেই নাই। বান্দা, দোয়া তোমার সবগুলি আমি কবুল করেছি, সব দোয়াগুলি আমি কবুল করে করে আখিরাতে দোয়াগুলি জমা করে রেখেছি। দোয়া জমা করে রাখতে রাখতে আখিরাতের দোয়া জমা হইতে হইতে বিশাল বড় এক জান্নাতের মালিক তুমি হয়ে গিয়েছো। তখন বান্দা চিৎকার করে বলবে, হায়, আমার যদি দুনিয়াতে একটা দোয়াও কবুল না হইতো। কারণ দুনিয়ার দোয়া যেটা কবুল হয় এটা অস্থায়ী দোয়া, আর যে দোয়াটা আখিরাতে কবুল হয় এই দোয়াটা হলো স্থায়ী দোয়া। তুমি অল্প আমল করেছো, কিন্তু দোয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে উচ্চ এক জান্নাতের মালিক বানিয়ে দিলাম। দোয়া মারি নাই। বাকি একটা দোয়া যদি কেউ বারবার করে, এই দোয়ার শক্তি আরও বেড়ে যায়। আমরা তো বিরক্ত হয়ে যাই, মনে করেন আমরা দোয়া করতেছি, আল্লাহ একটা চাকরি দেন, চাকরি দেন। এক সপ্তাহ দোয়া করছে, আর দোয়া করুম না, আর আল্লাহ আমারে দে না। বিদেশ যাবো, এই দোয়া করতে করতে 6 মাস হয়ে গেছে, দোয়া ছেড়ে দিয়ে হুজুর আর দোয়া করতে হবে না। কেন? রিক্সা চালামু, আল্লাহরে 6টা মাস ধরে ডাকতেছি, 6টা মাস হয়ে গেল আল্লাহকে ডাকতেছি, 6টা মাস হয়ে গেল, আল্লাহ কোনো জবাব দেয় না। না, আল্লাহ তাআলা দোয়ার জবাব অবশ্যই দেন। বাকি দোয়াটার ফল যে সময় বান্দার জন্য কল্যাণকর হবে, ওই সময় আল্লাহ তার কাছে এটা পৌঁছাইবে। বাকি দোয়া মারি নাই। দেখেন কোরআনে কারিমে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার পরে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, সন্তান দেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ইব্রাহিম প্রথম বিবাহ করেছেন, ওনার প্রথম বিবির নাম হলো সারা। বিবাহের পর থেকে নিয়ে দোয়া করেন, আল্লাহ আমাকে আপনার সন্তান দেন। খেয়াল করে দেখবেন, দোয়া করতে করতে 100 বছর ওনার হয়ে গেল, সন্তান নাই, কিন্তু দোয়া ছাড়েন না। আমরা 100 বছর দোয়া করব? হ্যাঁ, এত লম্বা দোয়া আমাদের ধৈর্য কোলাবে না। ইব্রাহিম নিজেও দোয়া করেন, আল্লাহ সন্তান দান করেন। ওনার বিবি সারাও দোয়া করেন, আল্লাহ আমাদের ঘরে আপনি সন্তান দান করেন। সন্তান কিন্তু হচ্ছে না। বিবি সারা দেখলেন দোয়া করতে করতে আমার স্বামী সাইয়্যিদুনা ইব্রাহিম, স্বামীটা বৃদ্ধ হয়ে গিয়েছে, কোনো সন্তান হয় না। বিবি মনে মনে ভাবলেন, হায় রে, আমাদের ঘরে তো সন্তান নাই, কি করা যা? দোয়া তো করতেছি, দোয়া তো কবুল হচ্ছে, কিন্তু ফলাফল যেন কোন সময় আসবে আমাদের জানা নাই। এই জন্য দোয়া কোনোদিন বন্ধ করেন নাই। ইব্রাহিমের বয়স যখন 100-এর উপরে হয়ে গেল, হযরতে সারা ইব্রাহিমের বিবি স্বামীকে বললেন, স্বামী গো, আমাদের ঘরে তো সন্তান হচ্ছে না, কি করা যায়? ইব্রাহিম বলল, তুমি কি করতে চাও? বিবি বলল, স্বামী আমার মনে চাই আমি আপনাকে আরেকটা বিবাহ করাই। প্রথম স্ত্রী, প্রথম বিবি তার স্বামীকে বিবাহ করাইতে চাইতেছে। আমি কোরআনের ঘটনা বলতেছি, মা বোনেরা রাগ করেন না যে আমগো স্বামীরারে জুমার দিন হুজুর ফাইয়া দ্বিতীয় বিয়ার ওয়াজ করতেছে। আমি স্বামীদেরকে দ্বিতীয় বিয়ার ওয়াজ করি না, কোরআনের ঘটনা শোনাইতেছি। বিবি সারা বলে, ইব্রাহিম আমি আপনাকে আরেকটা বিবাহ করাবো। ইব্রাহিম বলে, ঠিক আছে, আরেকটা বিবাহ করাও। দ্বিতীয় বিবাহ করাইলেন হযরতে হাজেরাকে। আল্লাহর কি কুদরত, যেই বছর হাজেরাকে বিবাহ করালেন, এর পরের বছরই হাজেরার ঘরে ইসমাইল নামক সন্তান আল্লাহ দান করেছে।
কিন্তু প্রথম বিবি সারা, তার কোনো সন্তান নাই। দ্বিতীয় বিবি বিবাহ করার পরের বছরে সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু দেখেন তাদের মজবুত কত, ঈমান কত মজবুত। ইব্রাহিমও দোয়া বন্ধ করে নেয়, বিবি সারাও দোয়া বন্ধ করে নেয়। ইব্রাহিমের মা হাজেরা, তার তো 1 বছর পরে সন্তান হয়ে গেল। প্রথম বিবি সারা সন্তানের জন্য দোয়া করেন, ইব্রাহিমও সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ সন্তান দেন। এবার দেখা গেল ইব্রাহিমের সন্তান তো আর হচ্ছে না। দোয়া চালায় যাইতে যাইতে দীর্ঘ 13 বছর পরে, ইসমাইলের 13 বছর পরে, বিবি হাজারার ঘরে ইসমাইল যেই বছর জন্ম হয়েছেন, এর 13 বছর পরে আল্লাহ ইব্রাহিমের ঘরে সন্তান দিবেন। প্রথম বিবি সারার ঘরে জিবরাইল আমিন সহ আসমান থেকে 3 জন ফেরেশতা আল্লাহ নবী সাইয়্যিদুনা ইব্রাহিমের কাছে নাজিল হলেন। ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা قال سلام فما لبث أن جاء بعجل حنيذ আল্লাহ তাআলা জিবরাইলকে নাযিল করলেন। জিবরাইল আমিন হযরত ইব্রাহিমের কাছে এসে বলে, ইব্রাহিম আপনার কাছে আমি আসছি। বিবি সারা পাশে দাঁড়ানো, বিবি দাঁড়ায় দাঁড়ায় হাসে। ওমরাতুহু কাইমা ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। হযরত জিবরাইল বলেন, এ বিবি সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন হাসো? হযরতে সারা বলেন, এমনিতে মেহমান দেখে দেখে আসি। জিবরাইল বলে, রে সারা আমি সাধারণ কোনো মেহমান না, আমি হইলাম আসমান থেকে নাজিলকৃত মেহমান জিবরাইল। আল্লাহ আমাকে পাঠিয়েছে তুমি সারাকে সুসংবাদ দেওয়ার জন্যে। দীর্ঘ সময় তোমরা দোয়া করেছো, তোমাদের দোয়া কবুল হয় নাই তা না, আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছে। ইব্রাহিম দোয়া করতে করতে তার বয়স 120 হয়ে গিয়েছে। বিবি সারা দোয়া করতে করতে 99 বছর বয়স হয়ে গিয়েছে। জিবরাইল বলেন, এই বয়সে আল্লাহ সুসংবাদ দিয়েছে, ফাবাশশারনাহা বিইসহাক। ও সারা, তোমাদের গর্ভে আল্লাহ ইসহাক নামক একজন সন্তান দান করবে। দীর্ঘ এত সময় দোয়া করেছো, শোনো শোনো সুসংবাদ শোনো। দোয়া থেকে যে তোমরা পিছপা হও নাই, দোয়া যে চালিয়ে গিয়েছো। এই জন্য দোয়া যখন কেউ চালিয়ে যা, দোয়া বন্ধ না করে, দীর্ঘ সময় যদি কেউ দোয়া করে, আল্লাহ দোয়াটাকে শক্তিশালী বানিয়ে দেন। তোমাদের দোয়াকে আল্লাহ কত বড় শক্তিশালী বানিয়েছেন। যেই দিন দোয়া করলা, ওই দিন যদি আল্লাহ সন্তান দান করতেন, ওই দিন শুধু তোমাদের একটা সন্তানই হতো। দোয়াটা কত বড় শক্তিশালী খেয়াল করবেন। জিবরাইল বলেন, ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। হযরত জিবরাইল বলেন, এ ইব্রাহিম, এরে সারা, যেই দিন তোমরা সন্তানের জন্য দোয়া করেছিলে, এই দিন যদি আল্লাহ সন্তান দিয়েতেন, তাহলে শুধু একটা সাধারণ সন্তান পাইতে। আর এখন কেমন সন্তান পাইছো জানুনি? বলে, কেমন সন্তান? আল্লাহ তোমাদের ঘরে যে সন্তান দিবেন, ইসহাক নামক সন্তান দিবেন। আল্লাহ ওই ইসহাক নামক সন্তানটাকে আল্লাহ নবী বানিয়ে দিবে। শোনো, শুধু তাই না, ইসহাক শুধু একা নবী হবে তাই না, আল্লাহ তোমাদের জীবদ্দশায় ইসহাকের ঘরে একজন সন্তান দিবেন, যেটা তোমাদের নাতি হবে। ইসহাকের ঘরে সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব। ও সারা,
দোয়া যে দেরিতে কবুল হয়েছে তার ফায়দা, তার লাভ বুঝো। এক নম্বর হলো তোমার ঘরের সন্তানটা নবী হবে, তার ঘরের সন্তান হবে ইয়াকুব, সেটাও নবী হবে। ইয়াকুবের ঘরে যে সন্তান হবে সেটাও নবী হবে। এরপরে যে সন্তান হবে সেগুলোও নবী হবে। এরপরে যে সন্তান হবে সেগুলোও নবী হবে। এরপরে যত সন্তান হবে সেগুলোও নবী হবে। আল্লাহ নবী সাইয়্যিদুনা ইব্রাহিমকে জিবরাইল জানিয়ে দিলেন, ওরে ইব্রাহিম শোনো শোনো, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তোমার বংশের ইসহাকের ঘরে যত বংশধর হবে, আল্লাহ তোমাদের বংশে 1 লক্ষ নবী আল্লাহ তাআলা পাঠাবে। প্রথম দিন যদি সন্তান দিয়ে দিতেন, ওই দিন শুধু তোমরা সাধারণ একজন সন্তানের মালিক হইতে। দোয়াটা দেরিতে কবুল করা হয়েছে। কেমন কবুল হওয়া হয়েছে? এই সন্তান দিকে যেটাই বের হবে আল্লাহ তাকে নবী বানায় দিবে। এই জন্য কোরআনে আসছে ইসহাকের বংশে লক্ষাধিক আল্লাহ নবী পাঠাইছেন। যত নবী আইছে শুধু আমাদের আখিরি নবী ছাড়া সব নবী হযরত ইসহাকের বংশধর। দোয়া মারি নেই, দোয়া মারি নেই। দোয়া যত দেরিতে কবুল হয় আল্লাহ তাআলা এই দোয়াটাকে এত শক্তিশালী বানায়। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া দেরিতে কবুল হয়েছে, দোয়া শক্তিশালী হয়েছে। হযরত ইব্রাহিমের দোয়া দেরিতে কবুল হয়েছে, শক্তিশালী হয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেন, নিজেরাও দোয়া করবা, অন্যদের কাছ থেকেও দোয়া চাইবা। আমরা তো যারা আলেম হয়ে গেছি, এটা আলেমদের দোষ। আলেমরা নিজেরা মনে করে আমরাই তো দোয়া পারি, আমরা কার কাছে দোয়া চাবো? না না, হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি কে আছেন? এত বড় ব্যক্তি কে আছেন? জমিনে দোয়া করে সঙ্গে সঙ্গে আসমান থেকে দোয়াটা কবুল হয়ে যা, এমন বড় নবী। উনি অন্যের কাছে দোয়া চাইতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ নবীর কাছে গেলাম, গিয়ে ইস্তাআযানতুন নাবিয়্যা ফিল উমরাহ, তিরমিজি শরীফের হাদিসে আসছেন। উমর বলে, আমি আল্লাহ নবীর কাছে গিয়া বলি, ওগো আল্লাহর নবী, আমাকে ইজাজত দিন, আমি মদিনা থেকে মক্কা যাব উমরা পালনের উদ্দেশ্যে। আল্লাহ নবী বলেন, এরে উমর, মক্কায় যদি তুমি যাও, আশরিকনা ইয়া উখাইয়া ফি দুআইক। খেয়াল করেন, আল্লাহ নবী উমরকে বলে, উমর ইয়া উখাইয়া, ও আমার ছোট ভাই, মক্কা তুমি যাবে, উমরা করতে যাবে। মক্কার প্রতিটা অলি গলি, প্রত্যেকটা জায়গা দোয়া কবুল হওয়ার জায়গা। কাবা চত্বর দোয়া কবুল হওয়ার জায়গা, রুকনে ইয়ামানি দোয়া কবুল হওয়ার জায়গা, রুকনে শামি দোয়া কবুল হওয়ার জায়গা, হাজরে আসওয়াদ দোয়া কবুল হওয়ার জায়গা, মিজাবে রহমত দোয়া কবুল হওয়ার জায়গা, দরজা যে কাবার দরজা মুলতাজাম, এটাও দোয়া কবুল হওয়ার জায়গা। কাবার পাশে দেওয়াল করা হাতিমে কাবা, এটাও দোয়া কবুল হওয়ার জায়গা। কাবা থেকে কয়েক হাত দূরে মাকাম ইব্রাহিম, এটাও দোয়া কবুল হওয়ার জায়গা। সাফা মারওয়া দোয়া কবুল হওয়ার জায়গা। মসজিদে নববী, মসজিদে হারাম, তার প্রত্যেকটা অলিগুলি দোয়া কবুল হওয়ার জায়গা। আল্লাহ নবী নিজে দোয়া চেয়ে দেন, নিজে দোয়া চাইলেন। আল্লাহ নবী উমরকে বলে, ইয়া উখাইয়া, ও আমার ছোট ভাই উমর। দেখেন দোয়াটা কেমনে চাইছে, নাম নিয়েও তো বলতে পারতেন উমর, নাম না নিয়ে বলে, ইয়া উখাইয়া, ও আমার ছোট ভাই উমর, আশরিকনা ফি দুআইক। মক্কা গিয়া যতবার দোয়া করবে তোমার ভাই মুহাম্মদকে বলবে না, দোয়ার মধ্যে আমি মুহাম্মদকেও শরীক করে নিবি। ও উমর, শুধু আমাকে শরীক করবে তা না, উমর খবরদার, তুমি তো আবার আল্লাহর আশিক, আল্লাহর ঘর দেখলে তো সব ভুলিয়া যাবে। ওয়ালা তানসানা, উমর কাবা ঘরের আশিক হইয়া আমাদেরকে তুমি ভুলিয়া যাইও না। কারণ যারা কাবার আশিক, কাবায় গেলে দুনিয়ার কথা মন থাকে না, কাবাতে তওয়াফ করার সময় বিবির কথা মন থাকে না,
কাবাতে তওয়াফ করার সময় সন্তানের কথা মন থাকে না। যেমন দেখা যায় আপন এক জায়গাতে আসলাম, মহব্বতের এক জায়গাতে আসলাম, পুরান এক জায়গাতে আসলাম, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাতে আসলাম, মানুষ নিজের কথাই বলে যা, মানুষ দুনিয়ার সবার কথা বলে যা, বলে যাওয়ার জায়গা এটা ঈদে মাতাফ, যেখানে তোয়াফ করে। যারা গেছে এদেরকে জিজ্ঞাসা করেন, যারা গেছে এদেরকে জিজ্ঞাসা করেন, ভুলে যা, সব ভুলে যা, কারোর কথা মন থাকে না। রবের গড় সামনে, রবের গড়ের গিলাফের দিকে, আহাই কালো একটা গিলাফ, চোখ যেন তার দিকে ফিরাইবারই মন চায় না, চোখ দিয়ে তার দিকে তাকাই রয়েছে, তাকাই রয়েছে। আল্লাহ নবী বলেন, ওমর তোমরা তো মক্কার সাহাবী, তোমরা তো মক্কাবাসী, মক্কায় গেলে তোমাদের হুঁশ থাকবে না, কাবা গেলে, কাবা দেখলে তোমরা নিজেদেরকে স্থির রাখতে পারবে না। উমর কাবা যাওয়ার পরে সাবধান, আমাদের কি ভুলে যায় না। কাবা গিয়া, কাবার যেই জায়গাতে গিয়ে দোয়া করবে, সেই জায়গাতে আমাদের জন্য তুমি দোয়া করবে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ও উম্মতেরা তোমরা নিজেরা দোয়া করো, অন্যদের কাছ থেকেও দোয়া চাও, কারণ বান্দা দুনিয়াতে যত দোয়া করে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দোয়াই কবুল করে নেন। দোয়া কবুল হইতে বিলম্ব হইলে বিরক্তি করতে নাই। হাদিস শরীফে আসছে, দেখেন মা বাবারা, সন্তান বড় হয়ে গেছে, এরপরও মা বাবা তার সন্তানের জন্য দোয়া চা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আমার মা উম্মে সুলাইম রসুলের কাছে গেলেন, আমার বয়স 10 বছর, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে আপনার খাদেম বানিয়ে দিলাম, আপনি আমার ছেলেটার জন্য দোয়া করেন। এই জন্য বাবারা যারা আছি, আমরা সবসময় নিজেরাও ছেলেদের জন্য দোয়া করব, সন্তানের জন্য দোয়া করব, এবং অন্যদের কাছেও দোয়া চাবো, বড় আল্লাহ আলেমদের কাছেও দোয়া চাবো, মুরব্বীদের কাছে দোয়া চাবো। আল্লাহ তাআলা দোয়া বেশি বেশি করার দ্বারা সন্তানের দুনিয়া আখিরাতকে আল্লাহ সফল বানায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন।